আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে মডিফায়ারে তোমাদের 5 মার্ক আছে, ঠিক আছে। এই মডিফায়ারটা তোমরা অনেকেই করতে পারো, আবার অনেকেই করতে পারো না। তোমরা যারা করতে পারো না তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা এতদিন পারো নাই, আজকেও তোমরা পারবে না, ওকে? এটা তোমরা ভেবো না। তোমরা কি করো, আজকে এই ভিডিওটা দেখো। এই মডিফায়ারে 5 এর ভিতর থেকে তোমরা না পড়ে, কোনো পড়ালেখা না করে একদম ইজি ভাবে তোমাদেরকে একটা টেকনিকের মাধ্যমে আমি 4 থেকে 3 মার্ক এখানে ক্যারি করব, ঠিক আছে। কিভাবে 4 থেকে 3 মার্ক আমি খুব সহজেই এই মডিফায়ার থেকে তুলে দেব তোমাদেরকে, সেটা দেখতে হলে অবশ্যই তোমাদেরকে ভিডিওটি শেষ অবধি পর্যন্ত দেখতে হবে। আর তুমি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। আর এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবে, ওকে? তাহলে আমরা আজকে বেশি কথা বলবো না, যে এই মডিফায়ারটা আমরা দেখব যে কিভাবে মডিফায়ার পড়ালেখা না করে, কোনো প্র্যাকটিস না করে, একটা মাত্র ফরম্যাটের মাধ্যমে কিভাবে মডিফায়ার থেকে 3 থেকে 4 মার্ক ক্যারি করা যায় সেই টপিকসটাই আমরা আজকে শিখব, ওকে? একটু ধৈর্য সহকারে দেখো। আশা করি তোমরা যারা ইংলিশে দ্বিতীয় পত্রে পাশের জন্য চিন্তা করতেছো তাদেরকে আমি বলবো একটু সময় করে নিয়ে 5টা মিনিট এখানে সময় দাও, দেখবে অটোমেটিকলি তোমার ইংলিশে পাস করার জন্য এই 3-4 মার্ক অনেকটাই হেল্প করবে, ওকে? এর আগে আমরা যে টপিকস গুলো দিয়েছি সেগুলো যদি তোমরা না দেখে থাকো তাহলে এই চ্যানেলের প্লে লিস্টে সেগুলো চেক করতে পারো, সেখানে ভিডিওগুলো আপলোড করা আছে, তোমরা দেখে নিতে পারো। অ্যাট লিস্ট যারা পাস করতে চাও এবং 3 থেকে 3.5 পয়েন্ট যারা পেতে চাও, যারা এটা এক্সপেক্টেড করো, তাদেরকে আমি বলছি আমার এই ভিডিওগুলো একটু দেখে যাও। তোমার প্রিপারেশন এবং তোমার প্রত্যাশার চেয়ে আরেকটু ভালো তুমি রেজাল্ট করতে পারবে। তাহলে চলো আমরা মূল ভিডিওতে চলে যাই। দেখো, এই যে আমরা এখান থেকে শুরু করব, ওকে? ওয়ান্স দেয়ার লিভড আ ড্যাশ প্রি মডিফায়ার, এটা আমরা পরে দেখতেছি, ফক্স ইন আ জঙ্গল, অর্থাৎ ওয়ান দেয়ার লিভড একটা জঙ্গলে কি করছে, সবগুলো অর্থটা আমি আক্ষরিকভাবে করে যাব, ঠিক আছে, একটু তোমাদের বোঝানোর সুবিধার্থে। তাহলে দেখো, একটা জঙ্গলে কি করছে, একটা ফক্স কি করে, বসবাস করে বা ছিল, ওকে? এবার দেখো আমরা এটাকে কি করব, প্রি মডিফায়ার। দেখো এই যে ব্র্যাকেটে কি দিছে, প্রি মডিফায়ার দা নাউন, প্রি মডিফায়ার দা নাউন, অর্থাৎ কি করব, এই যে নাউনকে মডিফাই করব, রাইট? দেখো প্রি মানে কি, প্রি মানে হচ্ছে হলো তোমার হলো পূর্বে। যদি প্রি থাকে তাহলে আমরা কোথায় কাজ করব, দেখো তো, প্রি থাকলে তাহলে আমরা এই যে গ্যাপের পরে কাজ করব, গ্যাপের পরে কাজ করব, ওকে? প্রি থাকলে গ্যাপের পরে কাজ করব। আর যদি পোস্ট থাকে তাহলে গ্যাপের আগে কাজ করব। আপাতত প্রি আছে, আমরা প্রিটা শিখি, তারপর পোস্ট আসলে আমরা পোস্টটা শিখব, ওকে? তাহলে প্রি আছে, তাহলে আমরা কি করব, আমাদের সব কাজটা হলো গ্যাপের পরে। গ্যাপের পরে আমরা খোঁজাখুঁজি করব, কি কাকে খোঁজাখুঁজি করব, এই যে নাউনকে। অর্থাৎ এখানে নাউন কোনটি, দেখো তো, এই যে ফক্স, ফক্সটা হচ্ছে নাউন। তাহলে আমাদের কাজটা কিন্তু অলরেডি হয়ে গেছে, তাই না? এই ফক্সকে আমরা কিভাবে এখান থেকে একটা ওয়ার্ড বের করে আমরা এখানে কি করব, পূর্ণ করে দেব। তাহলে এই ফক্সটা কি, ফক্সটা কেমন হতে পারে, ফক্সটা কি দুষ্টু হতে পারে, ফক্সটা কি চালাক হতে পারে, ফক্সটা কি চতুর, এরকমই একটা বিশেষণ তুমি যদি এখানে যোগ করে দাও, দ্যাটস এনাফ, তোমার এখানে হয়ে যাবে। তাহলে আমরা ফক্সটা কি, ফক্সটা কেমন, আমরা এখানে যদি কেমন যদি কোশ্চেন করি তাহলে আমরা এখানে কি দিতে পারি, ক্লেভার। ফক্সটা কি, ক্লেভার দিতে পারো, ওকে? অথবা কার্নিং দিতে পারো, চতুর দিতে পারো, দ্যাটস এনাফ, হয়ে গেছে তোমার অ্যান্সার, ঠিক আছে? এবার আসো দ্বিতীয়টা। দ্বিতীয়টা দেখো, পোস্ট মডিফায়ার দ্য ভার্ব উইথ আ প্রিপজিশনাল ফ্রেজ, ওকে? এবার দেখো পোস্ট নিয়ে একটু কথা বলি। পোস্ট যদি থাকে তাহলে এটা কি হবে, পোস্ট মানে পরে। কিন্তু আমরা গ্যাপের কোথায় খোঁজাখুঁজি করব, গ্যাপের পরে খোঁজাখুঁজি করব, পির মতন না, গ্যাপের আগে খোঁজাখুঁজি করব। এই যে এদিকে আমরা খোঁজাখুঁজি করব, রাইট? এদিকে আমরা কোনো কিছুকে খুঁজবো যেটা আমাদের এখানে এই গ্যাপে আমরা বসাতে পারবো, রাইট? তাহলে দেখো এখানে কি বসতে পারে, পোস্ট মডিফায়ার ভার্ব, তাহলে অবশ্যই ভার্বের সাথে একটা কি থাকবে, লেজু থাকবে, রাইট? তাহলে দেখো এখানে আমরা কি বসাতে পারি, এখানে যেহেতু প্রিপজিশনাল ফ্রেজ আমাকে বসাতে হবে, তাহলে প্রিপজিশনাল ফ্রেজ হিসেবে দেখো, হোয়েল দা ওয়াজ ওয়াকিং। দেখো এই যে অন ডে, এটার একটু মিনিং দেখো, অন ডে একদিন, হোয়েল হি ওয়াজ ওয়াকিং, সে কি করছিল, হাঁটছিল, হেঁটেছিল। তাহলে দেখো এর পরের যে ইটা আছে সেটা যদি দেখো, হি ফেল ইনটু দ্য ট্রাপ এন্ড লস্ট হিজ টেইল, অর্থাৎ সে কি করেছিল, একটা খাঁচায় আটকে যেয়ে তার কি লেজটা হারিয়েছিল, তাই না? এটাই তো আসে এর মিনিং। এবার দেখো যেহেতু আমরা পিছনে খুঁজবো না, আমরা এখানে খুঁজবো, তাহলে কি, ফক্স কি করেছিল, হাঁটাহাঁটি করছিল, কোনো এক জায়গায় সে কি করছিল, হাঁটাহাঁটি করছিল, কারণ এটা প্রিপজিশনাল ফ্রেজ
উইথ ভার্ব উইথ প্রিপোজিশনাল ফ্রেজ। তোমাকে এখানে একটু খেয়াল করতে হবে যে তুমি কোনটাকে ইন্ডিকেট করবে, ঠিক আছে, এটা একটু খেয়াল করতে হবে। ভার্বকে ইন্ডিকেট করবে উইথ প্রিপোজিশনাল ফ্রেজ, আবার প্রিপোজিশনাল ফ্রেজকেও তুমি ইন্ডিকেট করবে। তাহলে এখানে খুব সহজে আমরা বলতে পারি থ্রো দ্য জঙ্গল, থ্রো দ্য জঙ্গল। তাহলে কি আসে, ওয়ান ডে while he was walking through the jungle, জঙ্গলের মধ্যে দিয়ে কি করছিল, হাঁটাহাঁটি করছিল। কে হাঁটাহাঁটি করছিল, একটা শিয়াল। he fell into a trap and lost his tail, আর কি করেছিল, একটা জালে বা একটা বক্সে তার লেজটা কাটা পড়েছিল, হারাইয়েছিল। ওকে, দ্যাটস এনাফ। তারপরে দেখো, এরপরে আমরা এগুলো কিচ্ছু পড়বো না, ঠিক আছে, আমরা শুধু গ্যাপের আগে এবং পরের জিনিস নিয়ে আমরা চিন্তা করব। দেখো এই যে এখানে সিতে কি আছে, সিতে আছে হলো প্রি মডিফাই দা অ্যাডজেক্টিভ, প্রি মডিফাই দা অ্যাডজেক্টিভ। এই যে অ্যাডজেক্টিভকে মডিফাই করবে, তাই না, অ্যাডজেক্টিভকে আমরা মডিফাই করব। ওকে, এবার দেখো প্রি মানে কি, প্রি মানে পূর্বে। তাহলে আমরা খোঁজাখুঁজি করব কোথায়, খোঁজাখুঁজি করব হলো গ্যাপের কোথায়, গ্যাপের হলো পরে। এই যে প্রিতে আমরা এই যে গ্যাপের পরে খোঁজাখুঁজি করব, ঠিক আছে। এবার দেখো গ্যাপের পরে যদি আমরা খোঁজাখুঁজি করি, কার সাথে খোঁজাখুঁজি করব, অ্যাডজেক্টিভকে খুঁজবো। ওকে, এখানে আমরা চেষ্টা করব অ্যাডজেক্টিভটাকে নিতে। দেখো এখানে অ্যাডজেক্টিভ কোনটা, এখানে তুমি নিজেও ধরতে পারছো এই যে কার্নিং অ্যাডজেক্টিভ, কারণ এটা হলো চতুর বা চালাক চতুর যেটাকে বোঝায়, ঠিক আছে। তাহলে অ্যাডজেক্টিভ আমরা পেয়ে গেলাম। তাহলে এখানে কি আসবে, এখানে আমাদের ইজি ভাবে আমরা বলতে পারি ভেরি হবে, ভেরি কার্নিং টু, সে খুবই কি ছিল, চালাক ছিল বা চতুরঙ্গ ছিল। ওকে, এই যে ভেরিটা কি অ্যাডজেক্টিভ, এটা এখানে একটু অ্যাডজেক্টিভ দিয়ে দিলে, একটা অ্যাডজেক্টিভ দিয়ে দিলে কিন্তু হয়ে যাবে। আর এই যে এর সাথে একটু মিল রেখে দিলেই কিন্তু তোমার মডিফায়ারটা হয়ে যাচ্ছে। মডিফায়ার বেশি কিছু লাগে না, সামান্য কিছু যদি তোমার স্বাভাবিক জ্ঞান থাকে তাহলেই তুমি মডিফায়ারটা খুব সহজেই আনসার করতে পারবে, ঠিক আছে। এত এত রুল, এত এত কিছু মুখস্থ করার কোনো দরকার নেই। স্বাভাবিকভাবে তুমি একটু সেন্স খাটাও। দেখো আমি কেন কোনো কিছু তোমার মুখস্থ করাচ্ছি, কিচ্ছু করাচ্ছি না, শুধু তোমাকে দেখাচ্ছি যে এভাবে এভাবে একটু প্র্যাকটিস করো, দেখো হয়ে গেছে। ওকে, তারপরে আসো ডি নাম্বারটা। ডি নাম্বারটা দেখো কি বলছে, ডি নাম্বারে বলছে ইউজ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ, ইউজ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ। ওকে, ইউজ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ, অর্থাৎ আমাকে এমন একটা ফ্রেজ ব্যবহার করতে হবে যেটা ইনফিনিটিভ টু থাকবে, ভার্ব সহ টু থাকবে। ওকে, সেইটাকে আমাকে কিন্তু ইন্ডিকেট করছে। তাহলে দেখো ইনফিনিটিভের এখানে কি হবে, ইউজ অফ ইনফিনিটিভ যদি হয় তাহলে এখানে আমরা ডিতে কি বসাতে পারি, একদম ইজিলি ভাবে টু কাম টু দ্য মিটিং ইন্ট্রো, টু কাম টু দ্য মিটিং ইন দ্য জঙ্গল, টু কাম টু দ্য মিটিং ইন দ্য জঙ্গল। এই যে ইনফিনিটিভ, এটা আমরা কি ব্যবহার করতে পারি, টু কাম টু আ মিটিং ইন দ্য জঙ্গল। ওকে, এতটুকু যদি ব্যবহার করো তাহলেই কিন্তু হয়ে যায়। তারপরে আসো দ্বিতীয়টায় আসো, এই যে এটায় আসো, ইতে আসো। ইতে কি বলছে, ইউজ অ্যান অ্যাপোজিটিভ, ইউজ অ্যান অ্যাপোজিটিভ। তাহলে ইউজ অ্যান অ্যাপোজিটিভ যদি থাকে, একটা জিনিস তুমি এখানে মনে রাখবে, অ্যাপোজিটিভ যখন থাকবে তখন তুমি বুঝে নেবে যে ওই ব্যক্তির কর্ম অথবা ওই ব্যক্তির পরিচয় জানতে চেয়েছে। আর ব্যক্তি হোক যেটা হোক, এর কি পরিচয় জানতে চেয়েছে। অ্যাপোজিটিভ থাকলেই তুমি মাথায় ক্যাচ করে নিবে যে এটার কি জানতে চেয়েছে, ওই ব্যক্তির কর্ম অথবা পরিচয় জানতে চেয়েছে। এবার দেখো এই যে ইউজ অ্যান অ্যাপোজিটিভ, তাহলে একটু যদি আমরা এখানে পড়ি, when, যখন all the foxes arrived, যখন সকল ফক্সরা পৌঁছে গেল, the fox, আর তখন ফক্স কি করলো, the convener of the meeting। এই যে দেখো the convener of the meeting, এখানে যে দিলাম, এই যে convener মানে কি, অর্থাৎ যে কি করেছিল, একটা সবার আয়োজন করেছিল, সমন্বয়ক যে ছিল। ওকে, দেখো এখানে কিন্তু এই যে ব্যক্তির কি কাজের একটা হিসাব, এখানে কর্মের একটা পরিচয় পাওয়া গেছে। অ্যাপোজিটিভ থাকলেই কিন্তু তুমি এটা ব্যবহার করবে। তারপরে দেখো মাই ডিয়ার ফ্রেন্ডস, সে কি বললো, মাই ডিয়ার ফ্রেন্ডস আই হ্যাভ ডিসকভার্ড, আমি একটা নতুন জিনিস আবিষ্কার করেছি। এবার দেখো এই যে এই গ্যাপটাই দেখো, এফ এ কি বলে, এফ এ কি বলে, এই যে ইউজ অফ পসেসিভ টু প্রি মডিফাইড দ্য নাউন। ওকে, এই যে দেখো পসেসিভ যখন থাকবে আর কোনো কিছুই দেখার দরকার নেই, পসেসিভের একটা রুলস আছে সেটা তোমাদেরকে বলে দিচ্ছি। পসেসিভ যখনই থাকবে তোমরা ডাইরেক্ট চোখ বুজে এখানে কি করে দিবে, আওয়ার বসিয়ে দিবা, আওয়ার। ওকে, পসেসিভ থাকলেই সেখানে কি দিবে, আওয়ার দিয়ে দিবে। পসেসিভ থাকলেই তোমাকে সেখানে কি দিতে হবে, আওয়ার দিতে হবে। ওকে, তারপরে দেখো এরপরে আছে হলো জি নাম্বারটা। জি নাম্বার বলছে কি, প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ, প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ। দেখো আবার অ্যাডজেক্টিভ,
প্রি মডিফাই, তাহলে কি প্রি আছে, তাহলে আমরা খোঁজাখুঁজি করব কোথায়, গ্যাপের আগে না পরে, গ্যাপের পরে, এই যে গ্যাপের এই যে পরে, ঠিক আছে, পরে দিয়ে এই যে এখানে এসে আমরা খোঁজাখুঁজি করব। ওকে, তাহলে দেখো এখানে যদি আমরা খোঁজাখুঁজি করি আগলি এন্ড ডার্টি টু, দেখো এই যে এখানে আমরা কি করব, গ্যাপের আগে পরে আমরা খোঁজাখুঁজি করব, তাহলে কি ভেরি ভেরি, দে লুক ভেরি আগলি এন্ড ডার্টি টু, তাকে কি দেখাচ্ছিল, অনেক কুৎসিত এবং নোংরা দেখাচ্ছিল। সো উই অল শুড কাট অফ আওয়ার টেইলস, তাই আমাদের কি করা উচিত, আমাদের সবার লেজগুলো কেটে ফেলা উচিত। শুডেন্ট উই, আমি কি উচিত বলেছি কিনা, ওকে, তোমরা কি বলো বা তোমাদের কি উচিত, রাইট, এরকমই অর্থ দিচ্ছে আর কি। তারপর দেখো মোস্ট অফ দেম অ্যাগ্রিড, কি সবাই কি করলো, অ্যাগ্রি হলো উইথ দ্য কানিং ফক্স, শিয়ালের চতুরঙ্গ দেখে। তারপর দেখো এই যে পোস্ট মডিফায়ার দ্য ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ, ওকে, পোস্ট মডিফায়ার, তাহলে পোস্ট হলে তাহলে আমরা কি করব, তাহলে গ্যাপের আমরা কোথায় খুঁজবো, এই যে গ্যাপের আগে খুঁজবো, এই যে এখানে আমরা খুঁজবো, ঠিক আছে, এই যে এই পূর্বে আমরা খুঁজে নেব, তাই না, গ্যাপের আগে যদি খুঁজি তাহলে এই নাম্বারে কি আসে দেখো, হি টুক কাট অফ, টুক কাট অফ, টুক কাট অফ, এটা হলেই এটা কিন্তু পূর্ণ হয়ে যাবে। ওকে, তারপরে দেখো আই নাম্বারটা দেখো, আই নাম্বারে কি বলছে, এই যে এটা দেখো, এই যে আইতে বলছে প্রি মডিফায়ার দ্য নাউন, প্রি মডিফায়ার দ্য নাউন, তাহলে প্রি আছে, তাহলে আমরা গ্যাপের কোথায়, গ্যাপের পরে খোঁজাখুঁজি করব, এই যে গ্যাপ, এই যে গ্যাপের আমরা পরে খোঁজাখুঁজি করব, কি খোঁজাখুঁজি করব, নাউনকে খুঁজবো, এই যে নাউন আমাদের ফক্স পেয়ে গেছি, তাই না, ফক্স যেহেতু পেয়ে গেছি তাহলে এখানে কি হবে, দেখো ফক্স সেইড টু দা কানিং ফক্স, দেখো এখানে অ্যান্ড উইস গেনি, অ্যান্ড উইস বাট অ্যান ওল্ড, এবং কি কিন্তু, অর্থাৎ অন্যরা সবাই এটা রাজি ছিল, তারপর কি করলো বাট কিন্তু, অ্যান ওল্ড এবং বৃদ্ধ, অ্যান্ড উইস ফক্স সেইড, আর একটা গেনি শিয়াল বলে উঠলো, টু দা কানিং ফক্স, হে চালাক শিয়াল, মাই ফ্রেন্ড, আমার বন্ধু, ইয়োর প্ল্যান ইজ নাইস, তোমার প্ল্যানটা ভালো, বাট ইভিল, কিন্তু এটা মন্দ, অ্যাকচুয়ালি ইউ ওয়ান্ট টু কাট অফ আওয়ার টেইলস, তুমি চাচ্ছ যে আমাদের লেজগুলো কাটা যাক, বিকজ ইউ হ্যাভ লস, বিকজ কারণ তুমি তোমারটা হারিয়েছো, এটাই মিনিং আসে আর কি। তারপর দেখো এই যে গ্যাপে আইতে কি এসে প্রি মডিফায়ার দ্য নাউন উইথ আ ডিটারমিনার, যদি ডিটারমিনার থাকে তাহলে সেখানে চোখ কান বুঝে সেখানে দি ব্যবহার করে দিবে, ঠিক আছে, এই যে এখানে তুমি কি দিয়ে দিবে, দি ব্যবহার করে দিবে, হয়ে যাবে। ওকে, এতটুকুই ছিল আজকের এই ভিডিওটা, যদি তোমরা যদি একটু মনোযোগ দিয়ে দেখো, কয়েকবার যদি প্র্যাকটিস করো, তাহলে খুব সহজেই তোমরা মডিফায়ারের আনসার তোমরা করতে পারবে, এখানে 3 থেকে 4 মার্ক তোমরা ইজি ভাবে ক্যারি করতে পারবে। বিশেষ করে যারা পাস করতে চাও তারা এটা খুব ভালোভাবে একটু দেখো, তোমাদের এখানে পাস মার্কটা খুব সহজেই এনে দিবে এই 3-4 মার্ক। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।